আমি যেমন এয়ার এডুকেশন সম্পর্কে ভিডিও ডিটেইলস যেমন দেখি মনে হলো যে এটা অনেক ভালো, চোখ বন্ধ করে মনে প্রাণে বিশ্বাস করে যা যা প্রসেস আছে করলে সবচেয়ে ভালো হবে। তোমার অ্যাডমিশন নোটিস জেডব্লিউ নাও এবং এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ভিসা। আসসালামু আলাইকুম, ইটস মি মিনার ফ্রম এয়ার এডুকেশন। আজকে আপনাদের সামনে আবারও চলে এসেছি ভিসা সাকসেস স্টোরি নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছে মাইন শিকদার। সে চায়নার চাংজু ভোকেশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল এন্ড গার্মেন্টস এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাডমিটেড। তো সে এখানে ইন্টারন্যাশনাল ই-কমার্সে পড়াশোনা করবে। সে 100% ফুল ফ্রি স্কলারশিপ পেয়েছে। তো তার ভিসা, অ্যাডমিশন নোটিস, জেডব্লিউ সবকিছু আমাদের হাতে রয়েছে। আজকে এগুলো সে রিসিভ করতে এসেছে। তো সাথে সাথে তার দাদা এসেছেন এবং তার আম্মু এসেছেন। তো সবার সাথে অ্যাকচুয়ালি গল্প করব তার জার্নিটা অ্যাকচুয়ালি কেমন ছিল। ফার্স্ট অফ অল আমরা মাইন শিকদারের সাথে পরিচিত হয়নি, তোমার সংক্ষিপ্ত পরিচয়টা দিও। ফার্স্ট অফ অল আমার নাম হলো এমডি মাইন শিকদার। আমি পুরান ঢাকা ওয়ারি থেকে এসেছি। আর আমার এইচএসসি কমপ্লিট হয়েছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে। দেন আমি এয়ার এডুকেশনকে পেয়ে তারপর তাদের মাধ্যমে ডিপ্লোমা প্রসেসিং গুলো তারপর ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করি চায়নাতে। ওকে, তো তুমি অ্যাকচুয়ালি চায়নাতে পড়াশোনার জন্য উদ্বুদ্ধ হয়েছো কিভাবে? চায়নাতে আগের দিক নির্দেশনাগুলো দিয়েছে। দিক নির্দেশনা আমি বলবো ফার্স্ট অফ অল আমার দাদা আর আমার কাকাকে, কারণ আমাদের বিজনেস যেটা আমাদের ইম্পোর্ট এক্সপোর্টস দেন আমাদের চায়না থেকে সবকিছু প্রসেসিং করা হয়। দ্যাটস ওয়াই আমি আগে থেকে চায়নার এমনি এই ছিল আমাদের সাথে সম্পর্ক ছিল। এর মধ্যে যাওয়া হয়েছিল না, আমার যাওয়া হয়নি, কিন্তু বাট আমার দাদা কাকা দুজনেই মানে চায়নাতে রেগুলার আসা যাওয়া, সাংহাইতে যাওয়া আসা ছিল। পরে আমি না ভাবলাম পরে আমার নিজের একটা মানে চায়নাতে গিয়ে একবার পড়াশোনা করে ওখানে প্র্যাকটিক্যাল একটা নলেজ এটা নেওয়া উচিত। দ্যাটস ওয়াই আমি চায়নাতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ, মানে মনে প্রাণে মেইনলি হচ্ছে মানে নিজেদের যে বিজনেস রয়েছে সেটাকে গ্রো করার জন্য, যে ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য চায়নাটাকে পছন্দ করা। তো এটা আমরা বুঝতে পেরেছি। তো তোমার এখানে আমি সাবজেক্ট দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল ই-কমার্স। সো ওই যে তোমার বিজনেস রিলেটেড সাবজেক্ট, তো ওই হিসাবে যাচ্ছ। তো অ্যাকচুয়ালি তোমার এইম ইন লাইফ কি? লাইফ কি করতে চাচ্ছ? গোল কি? তোমার ফ্যামিলি কি এক্সপেক্ট করে তোমার কাছ থেকে? My aim in life is to become a successful businessman. I want to become a grow up our business worldwide. That is my aim. Okay, very nice. Okay, তো মাইন শিকদার তোমার অ্যাডমিশন নোটিস জেডব্লিউ নাও এবং এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ভিসা, যেটার জন্য অনেক দীর্ঘ প্রতীক্ষা এবং অপেক্ষা। ওকে, তো অ্যাকচুয়ালি এগুলো পেয়ে কেমন লাগছে? অ্যাকচুয়ালি কি বলবো, আপনাদের যে স্মুথনেস পেয়ে আর আমার এটা পেয়ে আমি অনেক খুশি, মানে মনে প্রাণে অনেক আন্তরিকভাবে খুশি। কি বলবো, এটাকে ভাষায় প্রকাশ করার মতো না। এটা তোমার প্রথম ভিসা মনে হয়? হ্যাঁ, এটা ফার্স্ট এক্সাইটমেন্ট আরো বেশি। আমি তোমার দাদার সাথে একটু কথা বলবো। দাদা, আপনি তো অ্যাকচুয়ালি ওর যে জার্নিটা আছে, যেটার জন্য আপনারা চাচ্ছেন যে ও চায়নাতে পড়াশোনা করবে এবং আপনাদের যে বিজনেস রয়েছে আস্তে আস্তে সে এগুলো গ্রো করুক, তো অবশেষে তার সবকিছু রেডি। আপনার কাছে কেমন ফিল হচ্ছে? আমার ব্যাপারটা আমার অ্যাকচুয়ালি লিফটের ব্যবসা। জি, লিফট এবং স্পেয়ার পার্টস সারা বাংলাদেশের নাম করা আমার কোম্পানি। তো এখন ব্যাপারটা হলো আমার ছেলেরা চায়না আসা যাওয়া রেগুলার করে আর কি। তো সেন্ট জোসেফ কলেজে তো চান্স পাইছে, ইনশাল্লাহ লেখাপড়া এখানে করছে। তো এখন আমার ছেলেদের মানে উদ্দেশ্য হলো কি চায়না সে যায় মানে লেখাপড়া শিখবো, শেখা তারপরে গিয়ে মনে করেন আমাদের ব্যবসাটা পরে ধরবে আর কি, আস্তে আস্তে ব্যবসাটা বড় করবে আর কি। আমাদের চায়না ইনশাল্লাহ ওখানে অনেক বড় ব্যবসা। আমার এই ব্যবসাটা মানে লেখাপড়া হইলো আবার ব্যবসাটা সে বড় করবে, এই উদ্দেশ্য আর কি। ওকে, ধন্যবাদ জানাচ্ছি দাদাকে। আন্টির সাথে আমরা একটু কথা বলবো। অ্যাকচুয়ালি কেমন ফিল হচ্ছে? আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এতদিন পর্যন্ত সে বাংলাদেশে ছিল, আপনি সবকিছু করেছেন, তার সাথে ছিলেন, তাকে সবসময় সহযোগিতা করেছেন, স্কুল কলেজ যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে শুরু করে, এবং এখানে ভিসা বা অ্যাপ্লিকেশন সবকিছু প্রসেসিং এ আপনি হেল্প করেছেন। তো কয়েকদিন পরে তার ফ্লাইট, তো অ্যাকচুয়ালি কেমন লাগছে আপনার কাছে এবং সে চলে যাওয়ার পরে কেমন ফিল হবে? এটা আমি কিভাবে বুঝাবো, আমার আর কি ভাষা নাই। পাইছি এগুলো পাইছি, আমার খুব ভালো লাগতেছে, কিন্তু চইলা যাইবো এই কথাটা মনে আমার অনেক কষ্ট হয়, কারণ আমার একটা মাত্র ছেলে, রাখবো নাইকা সবকিছু। সরি এই কোশ্চেন করার জন্য। আসলে মাইন, তোমার কাছে আমরা আবার চলে আসবো। অ্যাকচুয়ালি এয়ার এডুকেশনকে কিভাবে খুঁজে পাওয়া? বাংলাদেশে অনেক এডুকেশনাল কনসালটেন্সি রয়েছে, তুমি কেন আমাদেরকে পছন্দ করলা?
এটাকে আমি ফেসবুকের মাধ্যমে পেয়েছি। আমি যখন এটার সম্বন্ধে রিসার্চ করি, তারপরে এর সম্পর্কে তারপর অনেকগুলো পেয়েছিলাম, কিন্তু বাট আমাকে আমি যখন এয়ার এডুকেশন সম্পর্কে ভিডিও বা আসলে ডিটেলস যখন দেখি, তারপর আমাকে কেন জানি মনে হলো যে এটা অনেক ভালো। এটা দেখে মানে মনে আসে না মানুষ দেখে, হ্যাঁ দেখে মনে হয় যে এটা একজন ভালো একজন যে মানুষ যেটা একটা জিনিস হতে পারে, এটা দেখে আমার এই মেইনলি ফেসবুকের মাধ্যমে আমি এটাই পেয়েছি। তো এই যে তুমি দেখছো যে ভালো মনে হয়েছে ইয়ে হয়েছে, তো এখন এই যে সব কাজকর্ম তোমার মোটামুটি শেষ, এখন কেমন হচ্ছে? কি ওই যে তুমি যেটা থিঙ্ক করছিলে ওই থিঙ্কিং কি ঠিক আছে না? থিঙ্ক যে গেছিলাম এই থেকে 100 2x আরো বেশি ভাবের থেকে বেশি ভালো। তো নেক্সট ইনটেকে যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে তাদের জন্য কি তুমি কিছু বলবে এবং তাদেরকে রিকমেন্ড করবে এয়ার এডুকেশন? হ্যাঁ, চোখ বন্ধ করে মনে প্রাণে বিশ্বাস করে ইয়ার করে এসে যা যা প্রসেস আছে করলে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, ওকে। তবে আমি এখানে বলবো চোখ বন্ধ করে আসার দরকার নেই, চোখ ওপেন করে আসবেন, না হলে হোঁচট খেয়ে পড়ে যাবেন। তো আসার পরে সবকিছু আলাপ আলোচনা করে এয়ার এডুকেশন সবকিছু দেখে এবং প্রিভিয়াস হিস্ট্রি দেখে সবকিছু দেখে এরপর আপনি এয়ার এডুকেশনের সাথে কাজ করতে পারেন। আমি মনে করি এটাই সবচেয়ে ভালো হবে। আর মাইনশিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, দাদা রয়েছেন এবং তার আম্মু রয়েছেন, সবাইকে আবারও ধন্যবাদ। আর তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, যে ড্রিম নিয়ে যাচ্ছে সেটা সফল করুক, মা বাবার স্বপ্ন সফল করুক, দাদা কাকার স্বপ্ন সফল করুক। তার জন্য আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন এয়ার এডুকেশনের পক্ষ থেকে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে এয়ার এডুকেশনের ঢাকা অফিসে, চট্টগ্রাম অফিসে এবং রাজশাহী অফিসে। সাথে সাথে আমরা চায়না ছাড়াও মালয়েশিয়া, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের কিছু কান্ট্রি নিয়ে কাজ করছি। যদি আপনাদের কোনো ইনকোয়ারি থাকে আমাদের এয়ার এডুকেশন চলে আসতে পারেন অথবা আমাদের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।